নিজেদেরকে পরিবর্তন করে নিজেদেরকে আমাদেরকে সাংগঠনিকভাবে এগোতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের এই মাজলিসকে হাজিরাকে কবুল করুক, আমিন। আপনাদেরকে আর কষ্ট দিব না, অনেকের চেহারার মধ্যে ক্লান্তি দেখতে পাচ্ছি, অনেকক্ষণ হয়েছে, এত ওয়াজ করলে মুখস্থ থাকবে না। আমি যতটুকু বলেছি এই জন্য বলেছি যাতে আপনার কমের মধ্যে গম, ঠিক কিনা? গমের মধ্যে কি গম, চট্টগ্রাম ভাষায় গম মানি তো ভালো, আবার অন্য জায়গায় গম মানি কিন্তু চাল, ওই গম বলা হয়, কিছু খাদ্যনালী বলা হয়, এখানে গম, অর্থাৎ গম আসি বলতে মানে খাবার আছে, রিজিক আছে, ভালোই তো আছে, ঠিক কিনা? আমার কাছে মনে হয় চট্টগ্রাম ভাষাটা অ্যারাবিয়ান ভাষা, কারণ এখানে মধ্যে বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই, কিন্তু নবীজির মামাজান এবং নবীজির 3 জন সাহাবা চীন দেশে গিয়েছিলেন এই চট্টগ্রাম নগরী, বন্দর নগরীতে নেমে। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, ইতিহাসের কিতাবগুলিতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে সব আছে, পড়ে সবাই। সমস্যা হলো মানার বিষয়, মানে না। আমরা যখন বলি তখন আস্তে আস্তে আসে। এখন দেখি যে অনেক অন্য ঘরানার ভাই বাবারা এখন আমাদের কালামগুলি পড়ে, আমাদের কালামগুলি শুনে পড়ার চেষ্টা করে। আমি বললাম আলহামদুলিল্লাহ, দরজা আমরা খোলা রেখেছি, ওনারা বন্ধ রাখলে কি হয়েছে? আমরা খোলা রেখেছি। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন কে? মা বোনদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করবেন। খালি প্রত্যেক দিন রান্না বান্না এটা সেটা এগুলো করলে হবে না, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, নিয়ে যাবেন। এখানে শাহ আমানত আছে, জিয়ারতে নিয়ে যাবেন, শাহজালাল শাহপরান নিয়ে যাবেন, কক্সবাজার বাজার নিয়ে যাবেন, সমুদ্র বিচ নিয়ে যাবেন, দেখাবেন জমিনটা, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন। মাঝে মাঝে ঘুরলে মন ভালো থাকে, সারাদিন বেচারি সব ছেড়ে দিয়ে আপনার কাছে এসেছে, ঘুরতে নিয়ে যাবেন। যখন ঘুরতে নিয়ে যাবেন তখন দেখবেন দিলটা পরিবর্তন হচ্ছে, আপনার অন্তর তার অন্তর পরিবর্তন হচ্ছে। সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করার দরকার আছে কি নাই? আওয়াজ আসে না। ওই যুবক তো হুজুর আমরা তো কোলবালিশের সাথে দিন যায়, এগুলো বুঝবো কেন? এরকম এখনকার যুবক এই অবস্থায় আছে, এগুলোর মধ্যে পড়ে থাকলে হবে না। যখন নিজেকে আদর্শ আল্লাহ রাসূলের বান্দা এবং উম্মত বানাতে পারবা, কসম করে বলছি তুমি চাইতে হবে না, আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে, ঠিক না? চলবা টিকটক, পাইবাও টিকটক। এখন একটু লাস্ট ওয়াশ তো, একটু শেষের দিকে আমি একটু দরকার আছে, এটা অনেক তো হয়ে গেল। আল্লাহ রাসূলের প্রেমের কথা বহুত হয়েছে, এখন একটু ঝাল নেও। মিষ্টি তো খাইলে হবে না, খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত খাবার খাওয়ার পরে, এটাও বলে না, কিন্তু খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, লাঠি ইসলামের জন্য লাঠি খাওয়া সুন্নত এটা বলে না। আওয়াজ দেয় না। এখন হলে এটা যে লাঠি খাওয়া সুন্নত এটা বলে না, এই জন্য আমাদেরকে বলতে হবে একটু কিছুক্ষণ মিষ্টি হলো, কিছুক্ষণ ঝাল খেতে হবে, ঠিক না? আওয়াজ আস্তে আস্তে কমে যাচ্ছে, মনে হয় খারাপ লাগতেছে না? আল হক মরুন, হক কথা একটু তিতা তো, একটু তিতা। মুমিন বলবে যে হুজুর তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা শুনলে ঈমান পরিষ্কার হয়, ঠিক কি না? তো মুমিন ঠিক থাকবে, কমিন একটু এদিক ওদিক, ডানে তাকাবে বামে তাকাবে, বলবে যে এগুলো না বললেও তো হতো হুজুর, আছে কি নাই? আগামীকাল কি বার? আজকে কে? এই দিনকে বৃহস্পতিবার রাতকে, এই শুক্রবার রাত যেটাকে আমরা বৃহস্পতিবার বলছি, আমরা তো ওই যে আরবি সাথে কোনো লেনা দেনা নাই, বাদে মাগরিব থেকে জুমার রাতই বলা হয়। আমাদের হিসাব হলো দিন থেকে বাদে মাগরিব পর্যন্ত, এরপর থেকে দিন আমাদের শুরু। খ্রিস্টানদের কালচারে আমাদের চলাফেরা তো যে বারহাল, এখন দেখা গিয়েছে আজ জুমার রাত, এটাকে দুরুদের রাত বলা হয়। সুবহানাল্লাহ। কিসের রাত বলা হয়? জুমার রাতকে হাদিসে মুবারাকার মধ্যে এসেছেন, সহিহ হাদিসে, এবং মুফতি আজম সবাই বলেছেন এটাকে দুরুদের রাত বলা হয়। যে আজকের রাতে জুমার নামাজের আগ পর্যন্ত যে যত বেশি পারো দুরূদ শরীফ পড়ে নাও, কারণ দয়াল নবীর কাছে তোমার নামায়ে আমল পেশ করা হবে। এখন সালাত অর্থ দুরুদ, সালাত অর্থ নামাজ। ফেরেশতা পড়লে নামাজ হয়, খোদা পড়লে দুরুদ হয়। কি বুঝলেন? এখানে অনেক বড় হাকিকত আছে, ওটা 15 সময় জান না। টিউবওয়েলের ডাক দিয়ে আমরা আনি যে পানি পিপাসা লাগছে আমার, টিউবওয়েলের ডাকে এদিকে আসো। যাবেন আল্লাহ ওয়ালাদের রওজাতে, মাজারে জিয়ারতে যাবেন, ওখানে যাবেন, আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন। দুনিয়াদারির জন্য না, হুজুর ব্যাংক ব্যালেন্স দেন, আমার কাছে আসছে হুজুর মুরিদ হতে চাই, বায়াত হতে চাই, একটু আমার 2টা ইন্ডাস্ট্রি এরকম কোলেস্ট্রল ওনার আছে, আলু টালু এখানে রাখা হয়, বলে হুজুর এরকম আগে এরকম ছিল, উনি ইন্তেকাল করেছেন, এখন আপনি। আমি বললাম আমার কাছে আসলে দোনোটা যাবো, তারপর আইজও নাই কাইলেও নাই, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ। বললাম আমরা আল্লাহ ওয়ালাদের থেকে এটাই শিখেছি, ওনার কাছে গিয়ে মা বাবা আত্মীয় স্বজন আমাদের জন্য কি দোয়া করবো, আমরা এটা শিখেছি যে ওনার কাছে যাবো হুজুর আল্লাহ আল্লাহ রসুলকে কিভাবে পেতে চায়, কারণ ওনারা ওগুলো ছেড়ে আল্লাহ আল্লাহ রসুলের হয়েছে, ঠিক না? এখন উল্টা জামানা, পেটে অসুখ বিসুখ এটা সেটা। আমি অনেকে দেখতেছি চেহারার মধ্যে অনেক ঝামেলা আছে, বদনজর আছে, খারাপ জিন্নাতের আসর আছে। পানি পড়া নিয়ে যাবেন, 41 দিন পান করবেন কেবলামুখী হয়ে, দেখবেন সব ঠিক হয়ে গিয়েছে। কি বলেন? ভাতের থেকে ওষুধ খান বেশি, কি এটা জিন্দিগি? এটা কোনো জিন্দিগি? নিজেদেরকে পরিবর্তন করুন,
একটু তিতা হতে পারে কথা, কিন্তু এটাই সত্য। আমরা আল্লাহ রাসূল দ্বীনকে হারিয়ে ফেলেছি, ছেড়ে দিয়েছি। এখনো আমাদের বিশ্বাস আশিক রাসূলরা আছে। চাইলে একটা বার ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস, নিয়তের উপর বরকত। আপনি একটা বার নিজের সাথে বোঝাপড়া করে উঠে ওই দ্বীনকে আঁকড়ে ধরেন। কসম করে বলছি, আপনি যখন আঁকড়ে ধরবেন দেখবেন ওটা দ্বীন নয়, আপনার হাতে জুলফিকার চলে এসেছে। ঠিক কি না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন, আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। দয়াল নবীর কাছে আগামীকালকে এই এক সপ্তাহের হিসাব নেওয়া হবে, চিন্তা করে নিবা। আল্লাহ তোমার প্যারা নবীর কাছে হিসাব নেওয়া হবে। তোমার নবী মুস্কি হাসি দিলে তো পার, নাহলে এই এক সপ্তাহের হিসাব তো তোমার কাছে দেওয়া হবে। চিন্তা করুন, দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন 112 বার। জাতি জিন্দেগিতে আপনার ব্যবসা আছে, ইয়া বাসিতু 212 বার পড়বেন। আগরবাতি নিবেন, ফু দিবেন। ইমাম ফখরে জাহান দেহলভী রহমতুল্লাহ আলাইহি, দিল্লির সমস্ত অনেক বড় শাহী খতিব ছিলেন, তিনি বলেছেন চারটা একটা আগরবাতির মধ্যে, তখনকার ছিলেন বাখুর ছিল, চারটার মধ্যে ফু দিবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ পড়ে পড়ে ফু দিবেন। ফু দিয়ে দুরূদ শরীফ পড়ে তারপর ফু দিয়ে, ওটা ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে, বিজনেস খোলার আগে আমার দয়াল নবী নাকি বলে রেখেছেন যে চারটা চারকোনা জ্বালিয়ে দিবা, দেখবা ব্যবসার মধ্যে বরকত বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি কষ্ট হয়েছে? বেশি আওয়াজ নেই, কষ্ট হয়েছে? আপনি ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার পড়বেন, একবার দুরূদ শরীফ পরে ফু দিবেন, শরীরের মধ্যে মেখে ফেলবেন। নবীজি বলেন এটা পরে যখন তুমি ঘর থেকে বের হবা, সাইক্লোন তুফানও তোমার কিছু করতে পারবে না। এটা জান্নাতের একটা দরজা, যেটা বান্দার প্রোটেকশনের জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কি বলবো, আর কি শুনতে চান? বুখারীর হাদিস, আপনি ঘর থেকে বেরোচ্ছেন, তাড়াহুড়া করে ঘড়ি কই, ওয়াচ কই, মোবাইল কই, তাড়াহুড়া করছেন। আপনি যে তারা পাচ্ছেন না, টেনশন করছেন, বউ কই এরকম খুঁজতে, মা আমার ফাইলটা কোথায়, এই যে টেনশন করছেন। আমার দয়াল নবী বলেন আমার উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এত ভালোবাসেন, বান্দাকে এত ভালোবাসেন যে এই টেনশনে রেখে সগীরা গুনাহগুলি মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। বাইত গিয়ে পড়েন আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বলে। কত মহা, কত মহা। আরে জুলেখার যখন ইয়া সানামু তার বুড়তের সামনে চোখের পানি ছেড়ে কাঁদতো, একবার ইউসুফকে সাথে দেখা করে দাও, ইউসুফের সাথে দেখা করে দাও, ইউসুফকে ভালোবাসি আমি। জুলেখা কাঁদতো ইয়া সানামু বলে বলে, যখন কাঁদতো একবার শুধু ঘুমের লাই চলে আসলো, একটা ক্লান্তি চলে আসলো, বলে উঠলো ইয়া সামিউ। বলতে দেরি নাই, জিবরিল আলাইহিস সালামকে হাদিসে মুবারকার মধ্যে এসেছে, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল ইউসুফের ঘোড়া বদলে দে, রাস্তা জুলেখার থেকে দিয়ে দে। বলতেছি আল্লাহ সে তো ভুলবশত নিয়েছে, মন থেকেও বলে নাই। বলে এত বছর পরে হলো জুলেখা ভুলবশত আমার কথা তো স্মরণ করেছে। সুবহানাল্লাহ। বলে সে ভুলে করেছে, আমি তো শুনে ফেলেছি, আমি কিভাবে ছেড়ে দিতে পারি? ওই বান্দা, আরে জুলেখা রব যিনি, তিনিও তো আপনার আমার রব। কত রকমের পেরেশানি, কত রকমের টেনশন ডিপ্রেশন আছে জিন্দেগিতে, কেন টেনশন করছেন? যখন ইউসুফ আলাইহিস সালাম টেনশনে পড়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দরজাগুলি বন্ধ ছিল একটা একটা, তিনি জানতেন না যে দরজা খোলা আছে কি বন্ধ। জুলেখা বিবি তো ওই যে জেনা করার জন্য সুমা মাআযাল্লাহ যখন আটকে ফেললেন, ইউসুফ আলাইহিস সালাম নিজের হেফাজত করার জন্য যখন দৌড়াচ্ছিলেন, জানতেন দরজা বন্ধ ছিল, তিনি দৌড়াচ্ছেন কিন্তু ইয়াকিন ছিল আল্লাহ খুলে দিবে। বন্ধ দরজা যিনি খুলতেছিলেন তিনি দৌড় থামান নাই। তেমনি ভাবে আপনি কেন টেনশন করছেন? ইউসুফের রব আর আপনার রব, আমার রব একই তো আল্লাহ। ঠিক না? হাই হাই হাই, আপনি টেনশন ডিপ্রেশন নিয়ে পড়ে আছেন। আরবি গ্রামার আমি পাইলামই না এটার অর্থ কি। টেনশন ডিপ্রেশন বাংলায় পেরেশানি, অস্থিরতা। আমি আরবিতে খোঁজ করলাম এটা আরবি কি, এটা শব্দ কি, কেউ পেলে আমাকে বলবেন, আমি পাইনি। আমি অনেক তালাশ করেছি, বর্তমান গুগল যত কিছু আছে তালাশ, এটা পাইনি। তবে একটা আয়াতে কারিমা কোরআন পাক থেকে বারবার পেয়েছি, বারবার সব জায়গা থেকে। হায় 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 হায়, ফাইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরে আল্লাহ সুখটা রেখেছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না। কিসের টেনশন? কি নিয়ে যাবে? কিছু নিয়ে আসছিলেন যে নিয়ে যাবে? ও তো মালিকের দয়া, 3টা কাপড় আপনার জন্য ব্যবস্থা করছে। আজব এই কাফনের কাপড়। সাদাকে দেখলে বেশি ভালোবাসেন না, কালোকে দেখলে ঘৃণা করেন না, কালো কাবার রঙও আছে। ঠিক না? আর সাদাকে দেখে এত ভালোবাসার দরকার নাই, সাদা কাফনের কাপড়ও আছে। আজব এই কাফনের কাপড়, যে বানায় সে জানে না এটা কে পরবে, যে কিনে নিয়েছে সে জানে না কোথায় পরানো হবে, যে পড়েছে সেই জানে না কি পরানো হয়েছে। ঠিক না? ভাইরা আমার, বাবার আমার, সময়, টাইম এন্ড টাইড আউট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে। সময় শেষ হওয়ার আগে, সময় তো সময়ের মতো অতিবাহিত হচ্ছে, খরচ আমরা হয়ে যাচ্ছি। পুরো খরচ হওয়ার আগে নিজেকে একটু নিজের জন্য দুনিয়া আখিরাতে মালামাল হওয়ার দরকার আছে কি নাই? এই